সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশের পাঠ। অর্থাৎ এর আগেও তোমরা প্রথম ও দ্বিতীয় পার্ট দেখেছো। সেখানে আমি এই অধ্যায়ের বেসিক আলোচনাগুলো করেছিলাম এবং সেখানে আমি কিছু প্রশ্নেরও সমাধান করে দিয়েছিলাম। তো আজকে এই অধ্যায়ের একেবারে শেষ পর্যন্ত আমি প্রশ্নগুলোর সমাধান করে দেব। তো যে প্রশ্নগুলো সমাধান করে দিলে রিলেটেড আরও প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারবে, সেই প্রশ্নগুলো আমি সমাধান করে দেব, যাতে করে তোমাদের অধ্যায়ের আর বাকি প্রশ্নগুলো সমাধান করতে কোনো সমস্যা হবে না। তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি। তো তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে তুমি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা ঘন্টার আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, কারণ আমি এ ধরনের টিউটোরিয়াল নিয়মিতই আপলোড করছি। আর আমি আপলোড দেওয়া মাত্র যাতে তুমি নোটিফিকেশান পেয়ে যাও, সেজন্য তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা 7-এর খ নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করব। এখানে ক আর খ একই রকমের অঙ্ক, তো আমরা খ নাম্বারটা সমাধান করলে ক নাম্বারটাও সমাধান করতে পারবো। এই টাইপের উৎপাদকগুলো করতে হয় রিমাইন্ডার থিওরেম পদ্ধতি বা ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে। এই টাইপের প্রশ্নগুলো বা এই উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো কি করতে হয়, ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে আমি প্রথম লেকচারে এই কথাগুলো বলেছিলাম, সেখানে আমি বেসিক আলোচনা করেছিলাম। সেখানে আমি ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে চলরাশি কোনটা। দেখা যাচ্ছে যে এখানে আমাদের চলরাশি হচ্ছে এ। তো এ আমাদের এখানে চলক, আর বাকিগুলো কি ধ্রুবক। তো চলক আমাদের এর কি মান ধরলে, এর কি মান বসাইলে এই পুরোপুরি রাশিটার মান আমাদের 0 আসবে। অর্থাৎ আমরা এভাবে করেছিলাম যে এটাকে একটি ফাংশন ধরে নিয়েছিলাম, বহুপদীগুলোকে সাধারণত পি অফ এক্স বা কিউ অফ এক্স এরকমভাবে ধরতাম। তো আমরা এটাকে এফ অফ, যেহেতু চলক আমাদের এ, তাই এ ধরে নিলাম। তো এর মান আমরা এখানে বসিয়ে দেবো। তো এটা আমাদের কি আছে, এফ অফ এ ইকুয়াল আমরা ধরে নিলাম। আমরা এগুলো রাফে বের করতে পারি বা এগুলো না বের করে আমরা যদি বুঝতে পারি যে এর কি মান ধরলে এটা 0 হবে, তাহলে অটোমেটিক আমরা কিন্তু ওটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি বুঝতে পারি তাহলে আর আমাদের এরকম বের করার দরকার নেই, আমরা রাফে এটা ইচ্ছা করলে বের করতে পারি। যেমন ধরো আমি লিখছি, আমি এটা রাফ করে নিচ্ছি। 12 কিউ প্লাস হচ্ছে 7a স্কোয়ার প্লাস মাইনাস 3a মাইনাস 2। তো এখানে এর কি মান বসিয়ে দিলে এই পুরো রাশিটার অর্থাৎ ভাগশেষটা 0 আসবে। আমাদের টার্গেটটা হচ্ছে ভাগশেষটা 0 করা। তো ভাগশেষটা 0 করলে সেখান থেকে আমরা একটি ধারণা পাবো এই রাশিটির উৎপাদক কি। তার হেল্প নিয়ে আমরা আরও কি উৎপাদক তার আছে সেগুলো সবগুলো বের করব। তো এখন এখানে এর মান বসানোর কিছু নিয়ম আছে। কিছু নিয়ম বলতে এইখানে মুখ্য পদ, যে চলরাশিটার সর্বোচ্চ প্রথম পদ আমাদের এখানে মুখ্য পদ, কারণ এখানে চলরাশিটার সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদটাকেই বলা হচ্ছে মুখ্য পদ। তো মুখ্য পদের সহগ আমাদের এখানে আছে 4। তো এই 4-এর উৎপাদকগুলো কি আমরা পেতে পারি। 4-এর উৎপাদকগুলো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4, অর্থাৎ কি দ্বারা এই 4কে নিঃশেষে বিভাজ্য। তো আমরা এতগুলো কিন্তু এই 4-এর উৎপাদক পাবো। আবার এখানে আমাদের ধ্রুবপদ কি আছে, ধ্রুবপদ আছে হচ্ছে আমাদের এখানে -2। তো -2 এর কি উৎপাদক আমরা পেতে পারি। -2 এর উৎপাদকগুলোর সেট হচ্ছে, -2 এর উৎপাদক প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এইটা আর কি। তো এইটা হচ্ছে আমাদের মুখ্য পদের সহগের উৎপাদক এবং এইটা হচ্ছে ধ্রুবপদের সহগের উৎপাদক। এখন এই ধ্রুবপদকে আমরা যদি বি বলি, ধ্রুবপদটাকে যদি আমরা ধ্রুবপদের উৎপাদকগুলোকে সাধারণভাবে যদি আমরা উৎপাদকের সেট যেটা পেলাম সেই সেটের এলিমেন্টগুলোকে যদি আমরা বি বলি এবং এই মুখ্য পদের উৎপাদক যেগুলো আছে সেগুলোর সেটের এলিমেন্টগুলোকে যদি আমরা সাধারণভাবে এ বলি, তাহলে এই বি বাই এ, অর্থাৎ এই বি বাই এ ফর্মের আমরা এখানে এই বি বাই এ কে এখান থেকে নিয়ে চুজ করে এখানে বসিয়ে দেব। তাহলে কোনো না কোনো একটি মানের জন্য অবশ্যই কিন্তু এটার মানটা 0 আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখানে -1 নিই, দেখো এখানে
যদি আমরা 1 এখানে -1 নিই তাহলে কি হচ্ছে -1। তো আমাদের এই মানটার জন্যই কিন্তু এই মানটার জন্যই আমাদের এখানে এই টোটাল রাশিটার মান 0 আসবে। সেটা আমরা দেখতে পারি পরীক্ষা করে। যেমন ধরো এখানে আমরা যদি এই মানটা বসিয়ে দিই তাহলে কি হচ্ছে 4 × -1, তারপর 4, তারপরে +12 × -1, তারপর হচ্ছে 3, +7 × -1, তারপর স্কোয়ার, -3 × -1 -2। এখন এগুলোকে ক্যালকুলেশন করলে পাওয়ার জোর মানে কি, সেটা পজিটিভ, তাহলে এখানে পাচ্ছি 4, এখানে আমরা পাবো -12, এখানে আমরা পাবো +7, এখানে পাবো -7 +3, আর এখানে -2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 7 4 11 আর 3 14, আমরা পাচ্ছি এখানে 14 প্লাস অবস্থায়, আর আবার -12 এবং -2 যোগ করলে -14। তো কেটে গেলে আমাদের কত আসে 0। তো আমরা কি বসিয়ে এর মানটা পেলাম 0। এ সমান সমান এর কোন মানটা বসিয়ে 0 পেয়েছি, এ সমান সমান আমরা এই যে এখান থেকে আমরা চুজ করেছি এর মানটা, এই টাইপের আমরা মানটা নিয়েছি, এর এই মানটা নিয়েছি। এ সমান সমান 1 বসিয়ে ওই রাশিটার মান আমরা কত পেয়েছি, অর্থাৎ f(a) ইকুয়াল আমরা পেয়েছি 0। অর্থাৎ f(a) মানে কি, ভাগশেষ। তো ভাগশেষ 0 যদি আমরা দেখাইতে পারি কিছু একটা বসিয়ে এই চলরাশির, তাহলে সেখান থেকে আমরা উৎপাদকের ফর্মটা কিভাবে লিখব, উৎপাদকের ফরম্যাটটা কীরকম হবে, সেখান থেকে আমরা উৎপাদকটা কিভাবে লিখতে পারি। a+1 হবে ওই রাশিটার একটি উৎপাদক, অর্থাৎ এই 1টাকে যদি আমরা বামে পাঠিয়ে দিই তাহলে +1 হয়ে যায়, আর ডান দিকে কি 0 থাকে, তাহলে এই যে এই ফর্মটা, এইটাই হচ্ছে ওই রাশিটির একটি উৎপাদক। তো একটি উৎপাদক যদি আমরা বের করতে পারি তাহলে বাকি উৎপাদকগুলোর এখন আমরা বের করতে পারবো। তো এইটুকু যে কাজটা আমি করলাম সেগুলো তোমরা করতেও পারো, নাও করতে পারো, এগুলো আননেসেসারি। অর্থাৎ এখানে তোমাদেরকে বলছে শুধুমাত্র উৎপাদকে বিশ্লেষণ করতে, আমরা পদ্ধতি অ্যাপ্লাই করব, তবে এইগুলো আমরা রাফেও করে আমরা এর মানটা বের করে আনতে পারি। তো এর মান যখন আমাদের জানা হয়ে যাবে তাহলে কি উৎপাদক হলো সেটা যদি আমরা বের করতে পারি, আমরা অটোমেটিকই এখানে যখন তোমরা এ ধরনের অনেক অঙ্ক প্রশ্নগুলো সমাধান করবে, প্র্যাকটিস করবে, তখন দেখেই বুঝতে পারবে যে এখানে এর কোন মানটার জন্য এই টার্মটা 0 আসবে, এই রাশিটা 0 আসবে। তাহলে কিন্তু তুমি সেখান থেকে ধারণা করছো, এটা তোমাকে বের করে দিতে হবে না। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কিন্তু সেটা আমরা বাইরে বা রাফে আমরা সেটা টেস্ট করে আসতেই পারি। আর যদি তুমি মনে করো যে আমি এই পরীক্ষাটা করে দেব, তাহলে তুমি লিখবা ধরি, এরকমভাবে লিখতে হবে। তাহলে ধরি এটা, তারপরে এগুলো লেখার প্রয়োজন নেই, এতটুকু লেখার কোনো প্রয়োজন নেই, এটুকু লেখার প্রয়োজন নেই। তারপরে কি করতে হবে, এর মান তখন তোমাকে এভাবে বসিয়ে দিতে হবে -1, তাহলে 0। তাহলে কি মান বসিয়ে 0 পেলে তখন তোমাকে লিখতে হবে অতএব a -1 বসিয়ে দিলে কি হয়, ভাগশেষটা 0 হয়, অতএব a+1 হবে ওই রাশিটির উৎপাদক। এগুলো কথা লিখতে হবে। তো এগুলো কথা লেখার কোনো প্রয়োজনই নাই, আমরা এটা সরাসরি এখন উৎপাদক করে ফেলব। তো এখানে একই সাথে আমরা 2 লাইনের কাজ করব। তো কিভাবে কাজ করব দেখো, আমরা আমাদের প্রথম পদ যেটা আছে সেটা যা আছে তাই লিখলাম। তারপরে এখানে আমাদের উৎপাদকটা লিখতে হবে, আমাদের a+1 হচ্ছে উৎপাদক, তো সেটা লিখলাম। তো এইখান থেকে কি কমন নিলে আমাদের এই a থাকবে, এখান থেকে আমরা যদি 4aq কমন নিই তাহলে কিন্তু আমাদের a থাকছে। তো এখানে যেটা আমি কমন পেলাম সেটা দিয়ে দ্বিতীয় পদকে গুণ করে আমরা লিখব। তাহলে 4aq দিয়ে 1কে গুণ করলে আমরা পাচ্ছি 4aq। তো আমাদের এখন একই সাথে যেহেতু আমরা 2 লাইনটাকে কাজ করছি, একটা আমাদের কমন নিচ্ছি আর আমরা কি করছি একই সাথে সাজিয়েও লিখছি। তো এখানে আমাদের আসলো কি 4aq। উপরে আমাদের তাকাইতে হবে, এখানে আমাদের কয়টা একিউ আছে, 12টা একিউ আছে। তো আমরা লিখে ফেলেছি 4টা একিউ, আরও আমাদের আছে 8টা একিউ। তো এখানে যে চিহ্নটা আসলো এখন সেই চিহ্নটা আমরা বসিয়ে দেব, দিয়ে একটু ফাঁকা দেব, দেওয়ার পর আবার লিখব a+1, কারণ এটা আমাদের বারবার কমন আসবে। এটা কি, এটাই আমাদের উৎপাদক। এর হেল্প নিয়ে কিন্তু আমরা আরও কি উৎপাদক থাকবে সেইগুলো আমরা বের করব। তো এখান থেকে কি কমন নিলে এ থাকবে, এখান থেকে যদি আমরা 8² কমন নিই তাহলে কিন্তু এ কিউ থাকছে। তাহলে এইটা দিয়ে যদি এ থাকছে, তাহলে কিন্তু আমি এবার এটা দিয়ে দ্বিতীয় পদকে গুণ করে উপরে লিখব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, এবার 8² আর 1 গুণ করলে 8² হয়,
উপরে তাকাই, এবার উপরে আছে আমাদের 7 স্কোয়ার, তাহলে আমরা 8 স্কোয়ার লিখে ফেলেছি, একটি বেশি বেশি লিখে ফেলেছি, তো একটি এবার আমরা বাদ দিয়ে দিলাম স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের উপরের এই যে 7টা স্কোয়ারের সাথে আমাদের কিন্তু এটা প্লাস মাইনাস করার পর এইটা মিলে গেল। অর্থাৎ এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা শুধুমাত্র দেখতে চেহারাটাই আলাদা, কিন্তু মানে প্রথম লাইনটা আর এই লাইনটা সেম। তো এখন আমাদের এখানে কি চিহ্ন আসলো? মাইনাস। তো আমরা এখানে মাইনাস দিয়ে দেবো, আর একটু ফাঁকা রেখে আমরা আবার আমাদের উৎপাদকটা লিখবো a+1। তো এইভাবে আমরা কতদূর পর্যন্ত যেতে থাকবো? যতক্ষণ পর্যন্ত আমাদের এই শেষ পদ অর্থাৎ -2 না আসবে, ততক্ষণ আমাদের এটা করতে থাকতে হবে। তো আমরা এইটা একটু মিশিয়ে দিই। তাহলে এখন আমাদের এখানে কি কমন নিলে এ থাকবে? এখানে যদি আমরা এ কমন নিই তাহলে তো আমাদের এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকছে। তো এটা দিয়ে আমরা এবার দ্বিতীয় পদকে গুণ করে উপরে লিখব। তাহলে মাইনাসে প্লাসে আমরা এখানে লিখে দিচ্ছি মাইনাস, আর এ আর 1 গুণ করলে এ। তো এখন আমাদের তাকাতে হবে এ কয়টা আছে। এ আমাদের আছে -3a। তো এখানে আমরা লিখেছি -a, তাহলে আমাদের আরও মাইনাস অবস্থায় 2a আছে। তো এখন এখানে আমাদের এই যে জোড়া জোড়া আসছে, কিন্তু এখানে আমাদের লক্ষ্য করতে হবে এইটার জন্য এই জোড়ার জন্য এটা, তারপরে এই জোড়ার জন্য এটা। আমরা সর্বদাই কিন্তু এই জোড়া জোড়া নিচে নিচে লিখবো কিন্তু এই উৎপাদকগুলো। তো এখন আমাদের এখানে কি চিহ্ন আসলো? মাইনাস। তো আমাদের উৎপাদক a+1 আবার আমরা লিখলাম, এখান থেকে কি কমন নিলে এ থাকবে 2। তো এখন এই দ্বিতীয় পদকে এটা দ্বারা গুণ করে লিখব -2 আর 1 গুণ করলে পরে আমরা পাবো এখানে -2। এই যে দেখো শেষ পদটা আমাদের এখানে চলে আসছে। তো আমাদের কিন্তু শেষ পদ চলে আসছে, আর আমাদেরকে যেতে হচ্ছে না। তো এখন আমরা এই সবগুলোর মধ্যে থেকে a+1 আমরা কমন পাচ্ছি, এটা আমরা লিখলাম। আর একটা ব্র্যাকেটের মধ্যে একটা উৎপাদক হচ্ছে আমাদের এটা, আর একটা ব্র্যাকেটের মধ্যে এই বাকিগুলো থাকছে। তাহলে 4a³ প্লাস হচ্ছে কত 8a² - a -2। এখন আমাদের a+1 আর এইটার মধ্যে এবার যদি আমরা এই দুটা থেকে 4a² কমন নিই, তাহলে কিন্তু দেখো এইটার সাথে এটা একটা মিল পাবো আমরা। তো এখান থেকে 4a² আমরা কমন নিচ্ছি, নিলে পরে আমরা এখানে পাবো a প্লাস হচ্ছে এটা দিয়ে ভাগ করলে কত হয় 2, আর এখানে যদি আমরা -1 কমন নিই তাহলে কি পাই a+2। তো এখানে a+1 আর এই দুটার মধ্য থেকে কমন আসে a+2, আর বাকিটা থাকছে আরেকটি ব্র্যাকেটে a², 4a² - 1। তো এখন আবার কিন্তু এটা উৎপাদক হবে a+2। এইটাকে কিন্তু আমরা ভাঙতে পারি এভাবে 2a² হোল স্কোয়ার -1²। তো এখন আমরা এখানে a+1 ইন্টু a+2 আর এইখানে a² - b² এর সূত্র ফেলে দেবো। তাহলে কি হবে? a + b ইন্টু a - b। তো 2a + 1 ইন্টু 2a - 1, এটাই আমাদের নির্ণেয় উৎপাদক। এটা অ্যান্সার। এখন আমাদের এই 7-এর ঘ নাম্বার প্রশ্নে আছে এরকম একটি রাশি, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা শুরু করি। তো এইটাকে কি করব? প্রথমে আমরা এই যে ব্র্যাকেটটা উঠিয়ে দেব গুণ করে করে। তাহলে x দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে? xy² প্লাস xz² প্লাস এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে yz² প্লাস x² প্লাস zx²। তোমরা ইচ্ছা মতো লিখবে, x² z লিখলেও কোনো সমস্যা নাই। তারপরে y² z প্লাস হচ্ছে 3xyz। তো আমরা এটা কিন্তু পেলাম। এখন আমাদেরকে একটি কাজ করতে হবে। দেখো এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং এখানের মধ্যে আছে 3টা, 9টা। তাহলে আমরা x + y + z এই টার্মটা কমন আসে কিনা সেভাবে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। কারণ 3টা আছে, জোড় থাকলে পরে আমরা দুটো দুটো করে কমন নিতাম, কিন্তু আমাদের এখানে আছে 9টা, মানে 3 তিরিকে 9টা, অর্থাৎ একটি উৎপাদক টার্মের মধ্যে 3টা করে থাকবে। তো কিভাবে লিখবো আমরা?
দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেটা সেইটাকে আমরা আগে লিখব। তো আমরা সাজিয়ে লিখছি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে আছে এক্স স্কোয়ার, এইটাকে আমরা আগে লিখে নিই এক্স স্কোয়ার ওয়াই। তারপরে আমরা লিখব, অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে চাচ্ছি, তাহলে কি থাকবে এক্স, আমরা আরও পেতে চাচ্ছি এখানে ওয়াই প্লাস জেড, এইরকম আকারে আমাদের তিনটা উৎপাদক আসবে, সেভাবে আমরা সাজিয়ে লিখব। তো এক্স ওয়াই, এবারে ওয়াই স্কোয়ারের এক্সের সাথে ওয়াই স্কোয়ার আছে, এইটা আমরা এটাকে লিখব এখানে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমাদের ওয়াই থাকবে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে কি থাকছে এক্স ওয়াই জেড। এই যে তিনটা এক্স ওয়াই জেডের থেকে আমরা একটি লিখলাম। তো আমাদের এই দুটা চলে গেছে, আমরা বোঝার সুবিধার্থে এর নিচে একটি করে ডট দিয়ে রাখবো, যাতে করে বুঝবো যে এই দুইটা আমরা অলরেডি সাজিয়ে লিখেছি, এই দুটার কাজ হয়ে গেছে। তারপরে আমরা পরের টার্মের কাজ করব। তো এখানে এবার দেখো আমাদের এক্স ওয়াই আসছে, এবার আমাদের কিন্তু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইরকমভাবে আমাদেরকে আনার চেষ্টা করতে হবে। তো আবারও আমাদের উৎপাদকটা কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি লিখবো আমরা, বলো এক্স ওয়াই জেড না। তো এখন যদি এইটা দিয়ে, তাহলে অলরেডি কিন্তু আমাদের এখান থেকে আরও একটি চলে আসলো। এখন যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কি লিখতে পারবো আমরা ওয়াই স্কোয়ার জেড। এই যে দেখো ওয়াই স্কোয়ার জেড টার্মটা আমাদের এখানে লেখা হলো। এখন আমাদের এইটা দিয়ে যদি আমরা এই পদটাকে গুণ করে উপরে লিখি তাহলে কি হয় ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার, এই যে দেখো ওয়াই জেড স্কোয়ার টার্মটি আছে। তাহলে আমাদের কিন্তু চারটা এখান থেকে নিয়ে নেওয়া হলো, আর এখান থেকে চলে আসলো দুইটা, তাহলে আমাদের আরেকটি সেট হবে। তো তোমরা বুঝতেই পারছো এক্স ওয়াই ওয়াই জেড, তারপরে আসবে কি জেড এক্স, তারপরে আমাদের উৎপাদকগুলো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখন এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে জেড এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড। তো এক্স স্কোয়ার জেড বা জেড এক্স স্কোয়ার এই টার্ম, এইটা জেড এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি এক্স ওয়াই জেড। এইবারে যদি আমরা এইটা দিয়ে দ্বিতীয় পদকে গুণ করি তাহলে আমরা কি পাবো জেড স্কোয়ার এক্সের টার্ম বা এক্স জেড স্কোয়ার টার্ম আমাদের এইটা। তাহলে আমরা এখানে লিখি এক্স জেড স্কোয়ার। দেখো আমাদের কিন্তু এইবার 1 2 3 4 5 6 7 8 9টা কিন্তু আমাদের এর মধ্য থেকে ভেঙে তিনটা পেয়েছি, আর এগুলোকে সাজিয়ে লিখে আমরা কিন্তু একেবারে কমনও হয়ে গেছে, একসাথে কমন নেওয়া হয়ে গেছে, আমাদের একসাথে আবার লেখাও হয়ে গেছে সাজিয়ে। তো এখন কি করব, আমাদের এইটা হবে আমাদের উৎপাদক। তো এইখান থেকে আমরা লিখে দেবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর বাকি একটা ব্র্যাকেটের মধ্যে সবগুলো থাকবে এর সাথে যেগুলো কমন যেগুলো ছিল, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। তো এটাই আমাদের উৎপাদক। এখন দেখো 7-এর 6 এবং বর্গীয় জ, এই দুটো প্রশ্ন কিন্তু একই রকম। তো আমি একটা করে দিচ্ছি, তোমরা বাকি আরেকটি করে নিও, একই ট্রিক্স। তো কিভাবে দেখো, এখানে আমরা 6 নাম্বারটা করছি, প্রশ্নটা আমরা তুলে নিই 15x স্কোয়ার প্লাস 2xy মাইনাস 24y স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 24y মাইনাস 6। তো এখানে একটি কাজ আমরা করব, একটি টেকনিক অবলম্বন করব। এক্স যুক্ত যেই টার্মগুলো আছে সেগুলোকে একদিকে লিখব। তো 15x স্কোয়ার প্লাস 2xy, আর এখান থেকে আমাদের মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই যুক্ত পদগুলোকে আমরা একদিকে লিখব 24y স্কোয়ার প্লাস 24y মাইনাস 6। তো এখানে একটি কাজ করব, দেখো এখান থেকে আমরা কিছু কমন নিব, 6 যদি আমরা কমন নিই তাহলে কিন্তু এখানে একটি সূত্র পড়ে যাবে -6 কমন নিলে। আর এইখানে একটি আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দুইটা টার্ম থেকে আমাদের কি কমন যাচ্ছে, x কমন যায়, তাহলে কি হবে 2y মাইনাস 6। তো এখানে যদি আমরা 6 কমন নিই -6, তাহলে 4 6 24 4y স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4 6 24, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1। তো এখানে 15y স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2y মাইনাস এক্স, আর এইখানে
আমাদের কিন্তু একটি সূত্র পড়ে যাচ্ছে। সূত্রটি কি? এই রকমভাবে 2y যদি আমরা স্কোয়ার লিখতে পারি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে কিন্তু এখানে আমাদের একটি সূত্র পড়ে যাচ্ছে। তো 15x স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2y মাইনাস এক্স মাইনাস 6 ইন্টু এখানে আমাদের সূত্রটা পড়ে গেছে 2y মাইনাস 1 হোল স্কোয়ার। এখন 15x স্কোয়ার প্লাস এইটার মধ্যে কিন্তু আমরা একটি মিল খুঁজে পাচ্ছি। সরি, আমরা একটু ভুল করেছি এখানে লিখতে। এখানে আমাদের স্কোয়ারটা থাকবে না, তাহলে স্কোয়ার না থাকলে এখানে কিন্তু আমাদের 1 হয়, এখানে কিন্তু আমাদের 1 হয় এক্স কমন নিলে। আমরা এখানে লেখার সময় অসতর্কতার বলে এটা লিখে ফেলেছি। তো এখানে কিন্তু আমাদের 1 আসবে। তো এইটার মধ্যে কিন্তু আমাদের একটি মিল আছে। তো মিল যেহেতু আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি, এইটা আমরা ধরে নিলাম যে এটা সমান সমান একটা কিছু ধরে নিই, যেমন এম আমরা ধরে নিতে পারি। আর এখানে তাহলে কি 6m স্কোয়ার। তো এখানে এইবার আমরা এইটারে মিডিল টার্ম ফ্যাক্টর করব। কি কারণে মিডিল টার্ম ফ্যাক্টর হবে? এখানে x এর পাওয়ার আছে 2, এখানে x এর পাওয়ার আছে 1 অর্ধেক আছে, আবার এখানে m এর পাওয়ার আছে 2, এখানে m এর পাওয়ার আছে 1, তাহলে অর্ধেক আছে। সেহেতু এইটার আমাদের একটি মিডিল টার্ম আমরা করতে পারবো। তাহলে এইটা 15কে আর 6কে ভেঙে আমাদেরকে 1, এর সহগ কত আছে 1, কিছু নাই মানে এর সহগ আছে 1, তো 1 বানাবো। তো 6 15 90, 90কে ভেঙে যদি আমরা 1 বানাইতে চাই তাহলে 9 10 90, অর্থাৎ 15x স্কোয়ার প্লাস 10xm মাইনাস 9xm মাইনাস 6m স্কোয়ার। তো এখন আমরা যদি এই দুটা থেকে কমন নিই তাহলে কি পাচ্ছি আমরা কমন? 5x আমরা কমন পাবো, তাহলে 3x প্লাস 2m। আর এখান থেকে যদি আমরা আমরা কি কমন পাবো? m, তাহলে কি পাচ্ছি আমরা? 3x মাইনাসে মাইনাসে প্লাস 2m। তো আমাদের কিন্তু এইবার কমন আমরা পেয়ে গেলাম কত? 3x প্লাস 2m, আর আরেকটি উৎপাদক হচ্ছে আমাদের 5x মাইনাস 3m। তো এখন আমাদের x মানে m মানে কত ধরেছিলাম? এইটাকে m ধরেছিলাম, আমরা সাইড নোটটা এখানে দিয়ে দেব যে 2y মাইনাস 1 ইকুয়াল m ধরে। তো এখন আমরা কিন্তু এটা আমাদের ধরা জিনিস, তাই আমরা এখানে বসিয়ে দেব। তো বসানোর জন্য 3x প্লাস 2 ইন্টু m এর মানটা আমাদের কত? 2y মাইনাস 1, একটি ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, আর একটি হচ্ছে 5x মাইনাস 3 ইন্টু 2y মাইনাস 1। তো এখন আমরা গুণ করে দেব, তাহলে কি পাচ্ছি? 3x প্লাস 4y মাইনাস 2, আর এইখানে পাবো 5x মাইনাস 6y মাইনাস কত? মাইনাসে মাইনাসে প্লাস 3। তো এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো 8 নম্বর প্রশ্নে বলা আছে যে যদি 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ ইকুয়াল 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল 0 অথবা a ইকুয়াল b ইকুয়াল c। দেখো আমরা করতে করতেই এটা সমাধান করতে করতেই বুঝিয়ে দিচ্ছি। তো এটার সমাধানটা কি হবে? আমরা একটু এটার সমাধান আমরা কি লিখব? আমাদের শুরু করতে হবে, দেওয়া আছে দেওয়া আছে 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ ইকুয়াল 3/abc। তো আমরা এখান থেকে লিখতে পারি এরকম 1/a
হোল কিউব প্লাস 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব মাইনাস, এইটাকে যদি আমরা বামে পাঠিয়ে দিই তাহলে কি হবে, মাইনাস হবে 3 ইন্টু, আমরা এভাবে একবারে লিখে দিই a ইন্টু 1/b ইন্টু 1/c ইকুয়াল 0। দেখো এটা দিয়ে গুণ করলে কিন্তু কি হচ্ছে, 3 উপরে থাকছে আর abc হয়। তো এইটাকে আমরা ভেঙে এটা লিখলাম। লেখার কারণ হলো এটা আমাদের কিন্তু একটি সূত্র পড়ে গেছে, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান সমান আমরা লিখতে পারি এটার সূত্রটা হচ্ছে হাফ ইন্টু a প্লাস b প্লাস c। তো a মানে কি আমাদের 1/a, আর b মানে হচ্ছে 1/b, আর c মানে হচ্ছে 1/c। a প্লাস b প্লাস c মাইনাস ইন্টু আমাদের 1/a অর্থাৎ a মাইনাস b, b মানে হচ্ছে 1/b এর হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c এর হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস হচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার। c মানে 1/c আর a মানে 1/a তার হোল স্কোয়ার। তো এখন দেখো এখানে যে এখন এইটা একটি উৎপাদক এবং এইটা একটি উৎপাদক, তো এইটা সমান সমান কত আছে, আমাদের 0 আছে। তো তাহলে কি করব আমরা, এইটা সমান সমান 0 অথবা এইটা সমান সমান 0। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব হাফ ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল 0, অথবা 1/a মাইনাস 1/b তার হোল স্কোয়ার ইকুয়াল 0, ইন্টু প্লাস, আমরা এভাবে এটা যা আছে তাই লিখি, আমরা পরে কাজ করব এটার 1/b মাইনাস 1/c তার হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল 0, অর্থাৎ এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা যদি আমরা 2 দিয়ে 0কে গুণ করে দিই তাহলে এটা উঠে যাচ্ছে, আর এখানে আমরা লসাগু করব abc। তো এখানে লসাগু করলে আমরা কি পাচ্ছি, a দিয়ে এটাকে ভাগ করলে bc প্লাস এখানে পাবো ca প্লাস এখানে পাবো ab ইকুয়াল 0, অর্থাৎ তোমরা লসাগু করতে জানো, এটা আর আমরা করছি না। আর এইখানটাই আচ্ছা, এটা আমরা আগে সলিউশন করি। তাহলে এবিসি দিয়ে গুণ করলে কি পাবো আমরা, বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল 0, মানে এবিসি দিয়ে 0কে গুণ করলে আর গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু একটি প্রমাণ আমরা পেয়ে গেছি। আর এইখানে হয়েছে কি, এটা প্রত্যেকটা কিন্তু এক একটা বর্গরাশি। তো বর্গরাশির সমষ্টি 0 হলে কখনো এটা বর্গরাশি তো কখনো ঋণাত্মক হতে পারে না। তো বর্গরাশি ঋণাত্মক যদি না হয় তাহলে তো এখানে প্লাসে মাইনাসে কাটবে না, তাহলে কি করে তার সমষ্টি 0 হতে পারে? তাহলে এরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে কতকগুলো, তাহলে বা লিখতে পারি কতকগুলো বর্গরাশির সমষ্টি ইকুয়াল 0 হলে তাদের মান আলাদাভাবে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব, তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি অতএব আমরা লিখব 1/a মাইনাস 1/b তার হোল স্কোয়ার ইকুয়াল 0, বা 1/b মাইনাস 1/c তার হোল স্কোয়ার ইকুয়াল 0, কমা দিয়ে লিখি এটা ইকুয়াল 0, ও আরেকটা হচ্ছে 1/c মাইনাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে আমরা কি পাবো, দেখো, তাহলে 1/a মাইনাস 1/b ইকুয়াল 0, কারণ 0কে রুট করলে 0 হবে। তো এখান থেকে 1/a ইকুয়াল 1/b, অতএব এখান থেকে লিখতে পারবো a ইকুয়াল b। আবার এই টার্মটা থেকে আমরা কি লিখতে পারি, 1/b মাইনাস 1/c ইকুয়াল 0, বা
1/b ইকুয়াল 1/c, অতএব b ইকুয়াল c। আবার এই টার্মটা থেকে লিখতে পারবো 1/c ইকুয়াল 1/c মাইনাস 1/a ইকুয়াল 0, বা 1/c ইকুয়াল 1/a, বা c ইকুয়াল a। তাহলে দেখো a সমান b, b সমান c, আবার c সমান a, অতএব আমরা লিখতে পারি a সমান সমান b সমান সমান c। অতএব তাহলে আমাদের প্রমাণটা, অতএব আমরা লিখি, অতএব bc প্লাস ca প্লাস ab ইকুয়াল 0, অথবা a ইকুয়াল b ইকুয়াল c। এটা আমাদের দেখানো হলো শুড। দেখো এই প্রশ্নটাও কিন্তু 9 নম্বর প্রশ্নটাও একই রকমই। এইটাতে কি করতে হবে, এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা কি করব, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর সূত্র, যেটা ব্যবহার করে আমরা 8 নম্বর প্রশ্নটা সমাধান করলাম, সেই সূত্রটাই আমরা এখানে প্রথমে ফেলবো। ফেলার পর এক্স ওয়াই জেড এগুলোর মান আমরা বসিয়ে দেব, তারপরে কমন টমন নিয়ে দেখবো, তারপরে এগুলো ক্যালকুলেশন করে দেখবো যে আমাদের আবার ওখানে মানে এরকম ফরম্যাটে চলে আসবে যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কয়ার। তখন সেখান থেকে আমরা লিখে দেবো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, আর এখানে 4 একটা ইন্টু অবস্থায় থাকবে। তো এটা তোমরা করে নিও। এখন আমরা এই সরল এই অঙ্কটি সমাধান করব, 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এটা দুইভাবে করা যায়, এখান থেকে এই দিকে আসা যায়, আবার এখান থেকে করে এইদিকে আসা যায়। তো আমরা ডান দিক থেকে আসি, দেখো কিভাবে করতে হয়। আমাদের এটা যা আছে তাই থাক, প্লাস এটাও যা আছে তাই থাক। আমরা একবারে শেষ টার্মটা দিয়ে শুরু করব, প্লাস 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8। আর এখানে আমরা কি লিখতে পারি, 16। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 16 মানে কি, এক্স টু দি পাওয়ার 8-এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো এখান থেকে। তো এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি বলতে চাচ্ছি এক্স টু দি পাওয়ার 16 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8-এর স্কোয়ার। আর এই যে 1 আছে, তো 1-এর স্কোয়ার আমরা ভাবতে পারি। তো 1-এর স্কোয়ার যদি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তো তখন আমরা কি করব, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো এখন কিন্তু এই দুই টার্মে আমরা একটি লসাগু করতে পারবো, 1 প্লাস এক্স প্লাস এখানে লিখবো 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে লিখবো 4, যা আছে তাই আর কি, 1 প্লাস এক্স। আর এখানে আমরা কি করব, লসাগু করে দেব। তো লসাগু আমাদের কি, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে ছিল 4, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো এখানে আমাদের আমরা সাজিয়ে লিখতে পারি, আমাদের এটার এটা একই জিনিস, কিন্তু অসুবিধা নাই। তো তাহলে আমরা কি পাচ্ছি, 8 দিয়ে এটাকে গুণ করে যা হয় তাই লিখব, 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে 8 প্লাস এখানে শুধুমাত্র থাকছে 16। তো আমরা এখন লিখব 1 বাই এক্স, 1 প্লাস এক্স, 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4 বাই, আমরা এখানে কি পাচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, আর এখানে 8, দেখো এক্স টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে 16 থেকে 8 বাদ দিলে আমাদের কত থাকবে, এখানে 8 থাকবে। তো 8 যদি আমরা এই পাশে কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে আমাদের এখানে 1, আর এখানে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো এখন কিন্তু আমাদের এটা কেটে যায়। আচ্ছা, তাহলে এখন এটা আমরা লিখতে পারি 1 প্লাস এক্স প্লাস 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এভাবে করতে থাকতে হবে আর কি, 4 বাই। তো এখানে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1।
তো আমরা এটাকে সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে থাকছে কত 8 বাই, আর আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটাকে ভাঙলে আমরা এটা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন 1 প্লাস এক্স প্লাস হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এইটার মধ্যে আমরা এখন লসাগু করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো এটা। তো 4 দিয়ে এটাকে গুণ করলে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 8, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকছে। তো এখানে 1 বাই 1 প্লাস এক্স প্লাস হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস উপরে কাটলে কি থাকছে, উপরে বিয়োগ করলে থাকছে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4। তো আমরা এই 4টাকে পাঠিয়ে দিলাম বামে, তাহলে কি থাকবে 1 কমন নিলে, আর এখানে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 যা আছে তাই লিখি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এখন আবার আমাদেরকে এইটার ক্যালকুলেশন করতে হবে। 1 প্লাস এক্স প্লাস হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এটা কেটে গেলে আমাদের থাকছে 4 বাই, তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1কে আমরা এভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা একবারে এটাকে সাজিয়ে লিখতে পারতাম, না লিখলেও সমস্যা নেই, এটা একই জিনিস যেহেতু। তো আমাদের 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এখন আমাদের এই দুটার মধ্যে লসাগু এই দুই টার্মের, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন যদি এটা দিয়ে এটাকে ভাগ করে দিই তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, থাকছে কি এটা 2 দিয়ে গুণ করলে 2 এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস হচ্ছে 4। তো এখন 1 বাই 1 প্লাস এক্স, আর এখানে আমরা পাচ্ছি 2 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে 2 কমন নিব, তাহলে কি পাবো 1, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন এটা কেটে গেল। তো এখন আমরা এই সাইডে লিখি সমান সমান 1 বাই 1 প্লাস এক্স প্লাস হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তো এইটা এবার আমরা কি করব, এই এক্স স্কোয়ার মাইনাস 1টাকে আমরা ওই রকমভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। তাহলে এখানে আমাদের আর পাওয়ারটা আমরা দিচ্ছি না, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা প্লাস দিয়ে দিলাম, এটা মাইনাস। তো দেখো এখন কি হবে, এটা থেকে আমরা লসাগু করতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে কি থাকছে এখানে এক্স মাইনাস 1, আর এটা এখানে থাকছে 2, তাহলে আমাদের এক্স প্লাস 1 বাই হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এটা কাটলে এবার আমরা পাচ্ছি 1 উপরে, আর নিচে থাকছে কত এক্স মাইনাস 1। এটাই আমাদের সরললিখিত মান বা অ্যান্সার। তো 11 নম্বর প্রশ্নে যে কয়টি প্রশ্ন আছে সেটা হচ্ছে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে আমি শুধুমাত্র নিয়মটা শিখিয়ে দেব, বাকি প্রশ্নগুলো একই রকম এবং উদাহরণে অনেক কয়েকটি করে দেওয়া আছে। তোমরা জাস্ট নিয়মটা শিখো কিভাবে করতে হয়, তাহলে কিন্তু তোমরা এগুলো সলভ করতে পারবে। তো আমরা ক নাম্বারই করি একটা বোঝানোর জন্য আর কি। তো আংশিক ভগ্নাংশ কি, একটি ভগ্নাংশকে আমরা একটি প্রকৃত ভগ্নাংশকে যখন পার্ট করে লিখতে পারবো সেটাকে বলা হচ্ছে আংশিক ভগ্নাংশ। যেমন ধরো একটি ভগ্নাংশ, তবে ভগ্নাংশটি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে যার হর বড়, অর্থাৎ হরটা বড় হবে লবের চাইতে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। হর ইজ গ্রেটার দেন লব। তো এই প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে প্রকৃত ভগ্নাংশটাকে আমরা যদি পার্ট করে দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করতে পারি, সেই অর্থাৎ যে পার্ট করা ভগ্নাংশগুলো পাওয়া যাবে সেটাই হচ্ছে এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ। যেমন হচ্ছে আমরা যদি এটা একটা কাজ করি, যেমন ধরো 2 বাই, আমরা এখানে সাপোজ আমাদের আছে এক্স, তো এই ভগ্নাংশটিকে আমরা কি করে লিখব, বা 2 বাই আমরা যদি এখানে 5 এটা থাকতো তাহলে কি করতাম আমরা 1 বাই 5 প্লাস 1 বাই 5 আমরা লিখতে পারতাম কিনা, কেননা এটা লসাগু করলে কত হতো 1 প্লাস 1 ইকুয়াল কত 2 বাই 5। তো এই যে এইটা একটা অংশ ভগ্নাংশ, এটাও একটা অংশ ভগ্নাংশ, তাহলে এই প্রকৃত ভগ্নাংশটিকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারলাম, এইটাই হচ্ছে এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ করার জন্য অবশ্যই যদি
প্রকৃত ভগ্নাংশ না থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা রূপান্তর করে নেব। অর্থাৎ যদি পূর্ণ অংশ থাকে, মিশ্র ভগ্নাংশ থাকে বা অপ্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে আমরা একবার ভাগ করে নিয়ে পূর্ণটাকে, যেমন ধরো এরকম যদি থাকে, মনে করো এখানে 9 আছে 5, তাহলে আমরা কি করব, এইটাকে, এটা উপরে বড় তাই এটা মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে কি করব, আমরা আগে ভাগ দিব একবার। তাহলে কত হচ্ছে, 5 একে 5, আর এখানে থাকছে কত 4, তো 4 আমরা কত পাচ্ছি এখানে 4/5। তো এখন যদি আমরা এই 1 প্লাস অর্থাৎ 9/5 এইটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 4/5। তো এইটা কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ, আর এইটা আমাদের কি পূর্ণ অংশ। তো আমরা কি করব, এই 4/5কে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 2/5 প্লাস হচ্ছে 2/5, তো এটা হলো কি আংশিক ভগ্নাংশ। তাহলে আমাদের এই 9/5কে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস 2/5 প্লাস হচ্ছে 2/5। তো যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থাকে বা মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে কিন্তু আমাদের এইভাবে পূর্ণ অংশটুকুকে পাঠিয়ে দিয়ে তারপরে যে প্রকৃত ভগ্নাংশ থাকছে তাকে আমরা আংশিক ভগ্নাংশ করে তারপরে পুরোপুরি এই ভগ্নাংশটাকে আমরা এভাবে লিখব, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ। তাহলে এখন আমরা এটা একটি মানে যখন x চলক যুক্ত থাকবে তখন এগুলোকে আমরা কিভাবে সমাধান করব তার পদ্ধতিটা আমি শিখিয়ে দিই। বাকিগুলো এই যে আমি ট্রিক্সগুলো বলে দিলাম এইভাবেই হবে। তাছাড়াও উদাহরণে অনেকগুলি করে দেওয়া আছে, দেখবে তার সাথে কিন্তু মানে হুবহুই মিলে যাবে এগুলো। তো আমরা একটি সমাধান করি আগে। যখন আমরা এটা আমাদের একটি প্রকৃত ভগ্নাংশ, কি করে বুঝবো, দেখো পাওয়ার এখানে কত, x দিয়ে x কে গুণ করলে x স্কোয়ার আসবে, আর উপরে আছে x এর পাওয়ার 1, তাহলে কিন্তু নিচেই বড়, যার কারণে আমরা এটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে পারছি না। এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে কিন্তু আমরা সরাসরি সেই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ করব। তাহলে তখন আমরা কিভাবে সমাধান করব, লিখব ধরি 5x প্লাস 4/x ইন্টু x প্লাস 2 ইকুয়াল এরকম ভাবে দেব, অভেদ আকারে লিখব a/x প্লাস b/x প্লাস 2। অর্থাৎ এর নিচে যতগুলো উৎপাদক থাকবে, নিচে যতটি উৎপাদক থাকবে ততটি পার্ট করে লিখব। একটি পার্টের উপরে ধ্রুবক দিব a, তার দ্বিতীয় পার্টে দিব b, এরকম ভাবে যতগুলো চলবে ততগুলো, একবার x স্কোয়ার আবার একবার x, এভাবে আমরা লিখব। তখন এভাবে লেখার নিয়ম আছে, তোমরা উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝে যাবে। আমি জাস্ট এটাকে কিভাবে সলভ করতে হয় সেটা তোমাদেরকে কৌশলটা শিখিয়ে দিই। দেখো এখানে এটাকে দিলাম আমরা 1 নম্বর অভেদ। তো এইটা কি করব, এবার আমরা এই যে হরটা আছে এই হর দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে এখন 1 নম্বর এর উভয় পক্ষকে আমরা গুণ করব x ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করে পাই। এটা দিয়ে গুণ করব, তার কারণ হচ্ছে এই হরগুলো আর থাকবে না, গুণ করে পাই। তো গুণ যদি করি তাহলে বামে থাকবে কি 5x প্লাস 4 ইকুয়াল আমাদের থাকছে a ইন্টু এক্স প্লাস 2, আর থাকছে এখানে b ইন্টু এক্স। তো আমরা আর ব্র্যাকেটের প্রয়োজন এখানে আমাদের লাগছে না, তো b ইন্টু এক্স। তো এটাকে আমরা দেব 2 নম্বর। তো এখানে কি, এটা একটি অভেদ। আমি অভেদ কাকে বলে, সমীকরণ কাকে বলে, এগুলো আমরা প্রথম লেকচারেই বলেছি। তো এটা হচ্ছে একটি অভেদ, এখানে চলক কি x। তো এই x এর মান যদি একটি অভেদ হয় তাহলে x এর সকল বাস্তব মানের জন্য এই অভেদগুলো বামপক্ষ এবং ডান পক্ষটা সিদ্ধ হয়। তো আমরা কি মান ধরে আমরা কি মানের, x এর কি মানের হেল্প নিয়ে আমরা a এবং b এর মান বের করব। তো আমরা একবার a কে 0 করব, একবার b কে 0 করব। তো আমরা যদি x এর মান 0 বসিয়ে দিই তাহলে কিন্তু b 0 হয়ে যাবে। তাহলে এটা লিখব 2 নাম্বার হলো x এর একটি অভেদ
যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তাহলে x সমান সমান আমরা একবার 0 এবং x সমান সমান কত বসাবো, এটাকে 0 ধরবো, তাহলে কত পাবো এখান থেকে x সমান সমান -2 2 নম্বরে আলাদা আলাদাভাবে বসিয়ে দেব, বসিয়ে পাই তাহলে যদি 0 বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা, এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে এটা 0 হচ্ছে, থাকছে কত 4, আর আমি লিখি 0 + 4, তাহলে a × 0 + 2 প্লাস হচ্ছে b × 0, আর আবার যখন আমরা x সমান -2 বসিয়ে দেবো তাহলে 5 × আমরা পাবো কত -2 প্লাস হচ্ছে 4 ইকুয়াল আমরা a × -2 + 2 প্লাস b × -2। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 4 ইকুয়াল a × 2, আর এটা তো 0, বা a × 2 ইকুয়াল 4, বা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি a সমান 2, আর এখানে -10 + 4 ইকুয়াল 2 কেটে গেলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে a টার্মটা 0 মানে এটা নাই, তো b × -2, বা এখানে আমরা পাচ্ছি -6 ইকুয়াল -2b, উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল, তো এখন 2b ইকুয়াল কত পাবো আমরা 6, অতএব b ইকুয়াল পাচ্ছি আমরা 3। তো এখন a আর b এর মান আমরা কি করব, আমরা হচ্ছে এই যে 1 নাম্বার, এই 1 নম্বরে আমরা বসিয়ে দেব। তাহলে আমরা যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে লিখব a ও b এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে কি পাবো 1 নম্বরে বসিয়ে দিলে ওই যে আমাদের কি ছিল ওটা একটু দেখে আসি, 5x + 4 ডিভাইডেড বাই x × x + 2, 5x + 4 ডিভাইডেড বাই x × x + 2, এইটা সমান আমরা এখন, তাহলে এটা আমাদের সমান সমানে রূপান্তর হয়ে যাবে, কারণ আমরা এক্স্যাক্টলি মান পেয়ে গেছি। আমরা a এর মান কত পেলাম 2, আর a এর নিচে ছিল কত আমাদের x, প্লাস হচ্ছে b এর মানটা আমাদের কত 3, আর b এর জন্য আমাদের কত ছিল x + 2, তাহলে ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো আমরা এই চ্যাপ্টারের মোটামুটি সব ধরনের প্রশ্নগুলি সমাধান করতে পারলাম। তো তোমরা এই নিয়মগুলো শিখে এগুলো প্র্যাকটিস করে বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।